সেই ঢোলালা কেন বসে তোমার বাড়ি তোমার তাওই আই ওকে তাওই না ভাই ভাই আছে আরে পুলিশ এসে গেল এই তোর ভাই নেই ভয় নেই মানে সাইকেলটা অমলি কামও করতে পারি শেষ তোর দিনের কারণে ভাই হারার সাথে লাগে আসছে চালা চা ওরে চালা চা তুমি আমাদের দিলে না আমি তোমার ছোট ভাই ভাই তুই সেই গাছি ভাই এত মানাইনি তোর মানাইছে ভাই আমি কালাচাঁদ হয়ে তোমাকে চিনতে পারি তাহলে এইভাবে যদি তুমি মার কাছে যাও তাহলে মাও তোমায় চিনতে পারবে না কালাচাঁদ এই জগতে যে জিনিস কালাচাঁদ চেনে না ওই জিনিস আর কেউ চেনে না কেউ চেনে না কেউ চেনে না ইয়া ভাই তাহলে এইবার চলো আমরা মায়ের কাছে চলে যাই মায়ের কাছে হ্যাঁ। ঠিক আছে চলে এসো চলে আসে বসে নিজ সাদা আমাকে ফকির সাজিয়ে আহারে আহারে ব্যাপারটা বুঝলাম না তুমি তোমার মতো করে সাজলে সাজলাম ভাই ওর নাই মা চিনতে না পারে হ্যাঁ পারবে না তো আমায় দেখলে তোমার চিনে ফেলবে ওরে কালাচাঁদ আমি বুঝতে পেরেছি ওকে যে সাজানো হয়নি এই জন্য তুমি রাগিনী করে বেড়াচ্ছ হ্যাঁ এসো তোমাকেও সাজিয়ে আমাকেও হ্যাঁ। সাজিয়ে তো ওই বন্ধু মালিক নিষেধ করে স্যার একটা ঢোল বাজাবে না এই, তোর শোকার না তোর তুই গান ধরবি না আমার কথা দেখ এই জিনিসটা নিতে হবে কি ও এটা মাথার টুপি টুপি হ্যাঁ। দিয়েছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম এই ওরা বলছে কে ওই টুপিটা পাসা গো এই জানি তো আমার কিসের তো শুরু করতে চাপ দিছি চাপ দিলাম নিচে দেখো না ডাল বাড়া ওই হারাম এবারে ডাইলি খাই খাইলা ডাল খাইনি তাইকে হাগিয়ে নি ছাড়ি রাখো এত সেদিকে এত মিয়া মানুষের কথা শুনতে পারিস স্যার খারাপ লোক কোনে কাজ হাতে আর কিছু আছে তোর খেলা তো ওই রে সামনে আয় এ ভাই ও কি ওই মেলা তো ধর দেখি অমনি ওটা পাকা বাঁশের লাঠি পাকা বাসে লাঠি লাঠি বাহ খুব সুন্দর জিনিস একটু একটু ফিরে যাস কিন্তু আর পাদিস এই বেলা আমার হাতে শক্তি ছিল না এখন পাওয়ার চলে আইছে বেশি করলো অরিজিনালটা নেব কিন্তু আর পা ওর সাথে ব্যবহার করে রে। এ লাঠি দিলি কিসের জন্য এই লাঠি কি তোর মারামারি করার জন্য দিলাম নাকি আমি আল্লাহর আমি মুখে মানে মারামারি করতে এই হারাম দাদা এই লাঠি মারামারি করার লাঠি নয় মারামারি নেই হ্যাঁ তাহলে হাতে ওকালে চা কি? আরেকটা সিরিজ বাকি আছে তো। তোমার মই বুড়বি না নে ভাই কি? তোমার পদতলে দেখতে 22 বছরের বোঝা পড়ে আছে হ্যাঁ এই বোঝা তোমাকে নিতে হবে ভাই হ্যাঁ এই বোঝা তোমাকে নিতে হবে আরে বাই করিস নি হ্যাঁ? বাই করিস নি আরে আপনি পুলিশ রয়েছে তার বাই করিস নি ভাই আরে রেস্ট হয়ে যাবে এই বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে দে হ্যাঁ হাত বাড়িয়ে দে এই আমার দিকে হাত এইভাবে দে তুই ধরে এই আমাদের ঘুরো কোন দিক এইভাবে বাহ সুন্দর সুন্দর পড়ো বিসমিল্লাহির রহমানির হইছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার নুয়াই হয় না দোয়াই হয় আমারই দোয়া হয় না পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ধুলা দিলাম তুই কলি 22 মন ওজন এই এটা কুঙাও না আচ্ছা তোমার এই সুন্দর এই আছে তোমার এই সুন্দর মুখে তুমি কি বলেছো বিসমিল্লাহ অদরাদি তোমার এই সুন্দর মুখে যখন তুমি বিসমিল্লাহ বলেছো ওই 22 মণ ওজনের ঝোলা তোমার কাছে ঝোলা নাই ওজন নেই ফুলার নাই বাস সব কিছু আছে ভিতর ও ভাই এই 18,000 মাটির কাপের ভিতরে যা আছে তোমার এই ঝোলার ভিতরে তাই আছে তা পাবে তাই পাবে হাতে চলে এসো
এ ভাই এই কি রে? আবার আমাকে বসবে হ্যাঁ। কেমন করে তুমি কেমন ফকির হয়ে যাচ্ছ মিয়া ভাই? 7 সেকেন্ডার বাচ্চা আমাদের পিতা পিতা আমাদের পিতার টাকা পয়সা ধন রত্ন কোনো জিনিসের অভাব নেই। কোনো জিনিসের অভাব নেই। তাহলে কি এমন কোন মন্ত্র তোমার ভিতরে ঢুকলো যে তার জন্য তুমি রাজ সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহর নামে ফকির হবে? কালাচার একটি বার শত ইচ্ছা তুমি চেষ্টা করে দেখো ভাই ভাই। তোমায় আমি দেহতত্ত্ব কিছু ছলের মানে দেব। ফলের মানে দেবে। এই ছলের মানে যদি করতে পারো তুমি তোমার সঙ্গে ফকির হয়ে চলে যাবো আমি। ঠিক আছে, চেষ্টা করো। এই, ভালো অন্ধ মাস্টার হলে কি হয়? আরে অন্ধ না। আরে আমিন ভাই এ দেখো বেলা নাই রে বেলা এই আখেরি জামানা এসেছে ও ভাই কিয়ামতের দিন এসেছে আজ মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে মানুষ মানুষের নীতি ভুলে গিয়েছে এই, আরে আমিন ভাই। খানেতে আছে তোমার বিনা পাথর নড়ি আর কোন খানেতে আছে তোমার বিনা পাথর নড়ি ও ভাই বিনা পাথর নড়ি ও ভাই বিনা পাথর খানেতে আছে তোমার বিনা পাথর নড়ি ও ভাই বিনা পাথর আর কোন খানেতে আছে তোমার বিনা পাথর নড়ি ও ভাই বিনা পাথর নড়ি ও ভাই বিনা পাথর তাহলে তোমার সঙ্গে ফকির হয়ে যাব না তো আমি
যদি পারি, যদি এই ছোলের মানে দিতে পারো তোমার আগে আগে আমি ফকির হব ভাই। যাবে? হ্যাঁ। ওরে কালাচাঁদ, তুমি যদি আমার থাকো হয় তাহলে করি, আমি কিসের ভয়? একটি ভাই তোমার মানে জিনিস করে দাও। আরে মিয়া ভাই, তোমার ছোলের মানে হয়েছে? জানতাম না মিয়া ভাই তোমার ভিতরে তো গুণ মন্ত্র মিয়া ভাই। তবে এই যে রাজার সন্তান সন্তান ফকির হয়ে চলে যাবে ভাই, ফকির হয়ে চলে যাব, জীবনে কোনোদিন অভাব অনটন বুঝতে পারোনি, বুঝতে পারিনি রে দাদাজি। ছোট্টকাল থেকে রাজসিংহাসনের মানুষ হয়েছো, মানুষ হয়েছে, জীবনে কোনোদিন মানুষের দ্বারে যাওনি ভাই। মানুষের দ্বারে আমি কখনো তাই এই যে রাজার সন্তান আসলা ধুলা দুটি ভাই কান্দে নিয়েছি, ফকির হয়েছি, তুমি লোভ লালসা দূর করেছো নাকি? আমাদের পিতা যেরকম শাহ সেকেন্দার বাদশাহ মানুষের কাছ থেকে কর আদায় করেছে, তেমনি ভাবে সেই মানুষের কাছে যে আমাকে হাত থেকে ভিক্ষা করতে আমি মানুষের দ্বারা দ্বারা কোনো ভিক্ষা করতে যেতে পারি না। না পারবে না। ওরে কালাচাঁদ, আমি আপনার ঝোলা যখন কান্দে নিয়েছি, আমি লোকের দ্বারে দ্বারে আমি ভিক্ষাও করতে যেতে পারি না। এমন কোন ভক্ত আছে তোমাকে উদ্ধার করবে ভাই? একটিবার তো এসে দেখ। আমি কেবল আমি নিজে যাই হোক, সম্মানীয় উপস্থিতি, আমি একদম বলে আমি এই গাজী কালাচাঁদের ভিক্ষা হয় নাকি? হয়তো তো আমরা এই ভিক্ষা স্বরূপ আপনাদের কাছে যাব। যদি দয়া হয় ফকিরের ঝোলায় গাজী কালের নামে দুঃখ কষ্ট পাই, আমি দিয়ে, আর যদি মনে জানে যে না, আমি